আমরা তাকে তুলোধুলো করবো, আমার ইচ্ছা সেইটা। তুলোধুলো করে জিজ্ঞেস করবো আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপরে, কি বুদ্ধিতে করেছেন? শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন ভিউ বাড়াবার জন্য। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলেন, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কথা বলেন না, আপনারাও বলেন। এই এখন কথা না, বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, এই কথা হচ্ছে না। এখন কথা বলে না মানুষ, কি থাকতে হবে? ওই বিচার আত্মপক্ষ তার নাইলে বিচার হবে না, ঠিক? ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধুলো করবো, আমার ইচ্ছা সেইটা। তুলোধুলো করে জিজ্ঞেস করবো আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপরে, কি বুদ্ধিতে করেছেন? এই যুক্তি কি? যা প্লিজ বন্ধ রাখেন তো এখন একটু। আমারও তো ফোন আছে বাপ, আমি ফোনে কথা বলি না না প্লিজ, আমার অনেক কাজ আছে এখানে। আমি দেখাতে পারি কতগুলো মেয়ে আমার ফোন কল এখানে আসছে। একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষই। আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না। কি কথা বলছিলেন? আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে, 20 তারিখ, আরে 4 তারিখে, 5 তারিখে আপনি এখানে সব সেনা প্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চান। বুদ্ধিটা কি ছিল আপনার? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন, এইটা আমি জানতে চাই। আমি বলেছিলাম 4 তারিখ, আপনারা যদি আমার ওই ভিডিওটাকে সার্কুলেট করেন, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলা নামে একটা কথা বলেছিলাম। সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতে। আমি এই কথা বলেছিলাম। এই কাজী, এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য, এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম। এই কথাটা কেউ বলেন না।